নমস্কার বন্ধুরা, তোমরা চ্যানেল ঝুমা হোমস্টাইল কুকিং এ সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মুড়ি দিয়ে মজাদার একটা রেসিপি। এই মুড়ি দিয়ে মজাদার রেসিপিটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। চলো এই মুড়ি দিয়ে রেসিপিটা বানাবার জন্য আমার রান্নাঘরে চলে যাই। দেখো আমি এখানে এক বাটি মুড়ি নিয়েছি। এই মুড়িটা দিয়ে আজকে একটা সুন্দর একটা রেসিপি বানাবো। আমরা তো বাড়িতে তো ভিজে এই মুড়ি যখন নরম হয়ে যায় আমি ফেলে দিই। সেই ফেলে দেওয়া মুড়িতে একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো তোমাদের। এই মুড়িটা সবার প্রথম আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখো মুড়িগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। আমরা তো অনেক সময় বাড়িতে মুড়ি যেগুলো পড়ে থাকে নরম হয়ে যায়, সেসব মুড়িগুলো আমরা ফেলে দিই। সেগুলো আর না ফেলে দিই এইভাবে একবার রেসিপিটা বানালে বুঝতে পারবে মুড়িগুলো ফেলে না দেওয়াই দরকার। দেখো মুড়িগুলো বেশ কিছুক্ষণের জলেতে ভালো করে চেপে চেপে ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা নরম মতন করে নিয়েছি। দেখো জলটাকে চিপে তুলে নিতে হবে। একটা পাত্র নিয়েছি, ভালো করে যতটা পারো জল ভালো করে চিপে বার করে নিতে হবে মুড়ি থেকে। দেখেছো মুড়িতে গায়ে আমার একটু জল নেই। দেখো মুড়িটা ভালো করে সুন্দর করে ধুয়ে জলটা চিপে নিতে হবে, একটুও জল নেই। ঝরঝরের মুড়ি রাখো। আর এর সঙ্গে আমি কিছু মেশাবো। এখানে বেসন দিয়ে দিচ্ছি। ধরো 2.5 চামচ মতো বেসন দিয়ে দিলাম। এখানে চাল বাটা দিচ্ছি। এখানে চাল বাটাটা তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো, আমি এখানে বেটে দিচ্ছি। বাটা চাল বাটা দিয়ে দিলাম, চাল বাটাটা। এগুলো কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, এগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এগুলো সব দিয়ে দেবো। সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল হওয়ার জন্য, সামান্য একটু চাট মশলা, একটু দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দেবো স্বাদ মতো নুন। এই এই মিশ্রণগুলো সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো, ভালো করে মেখে নেবো। প্রথম আমি জল দেবো না, আগে শুকনো অবস্থায় ভালো করে মেখে দেবো, লাগলে জলটা পরে দেবো। দেখো এরকম ভাবে সুন্দর করে শুকনো করে ভালো করে মাখতে হবে। আমি এখানে জলটা দিইনি। দেখো মুড়িটা ভালো করে মাখা হয়ে গেছে, সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। দেখো কতটা সুন্দর একটা ডো তৈরি করে, দেখতে ওটা কতটা ভালো লাগছে। আকারে শেপ বানিয়ে নেবো। দেখো এর থেকে একটা ছোট মতো লেচি কেটে নিয়েছি। এবার দেখো গোল করে নিয়েছি, নিয়ে 2 হাতের তালুতে দিয়ে একটা শেপ দিয়ে নেবো। এই দেখো, দেখো সুন্দর করে গোল করে নিয়েছি। আমি এরকম গোল গোল আকারে করে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা শেপটা দিয়ে নিতে পারো। দেখো একটা আমার বানানো হয়ে গেল। আর একটা বানিয়ে দেখালাম। এইভাবেই মুড়ির ডোটা ওই রকম শেপ আকারে সব বানিয়ে নেবো। দেখো এগুলো আমার সব শেপ দেওয়া হয়ে গেছে, কতটা সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি। আমি এরকম আকারে শেপ দিয়েছি, ছোট করে তোমাদের মন মতন করে তোমরা শেপ দিয়ে বড় করে নিতে পারো। আমি এরকম ভাবে করেছি। এবার চলো গ্যাসটা ধরিয়ে এগুলো ভেজে নেবো। গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছি, এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, কড়ার সাইডে সাইডে ভালো করে মাখিয়ে দিলাম তেলটাকে। এবার এগুলো একটা দুটো করে ভেজে নেবো। প্রথমে অল্প করে দেবো,
প্রথম অল্প করে দিয়ে ভেজে দেখে নেব। দেখো প্রথম আমি 3টে দিয়ে ভেজে নিলাম, এপিট এপিট করে ভালো করে উল্টে দিয়েছি। এই গ্যাসের আগুনটা আমি আস্তে দিয়েছি যাতে ভেতর থেকে ভালো করে ভাজাটা হওয়ার জন্য। দেখো আমার প্রথম ব্যাচের এগুলো কাটলেট এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি তেল ঝারিয়ে। দেখেছো কতটা সুন্দরভাবে ভেজেছি আর কতটা সুন্দর দেখতে হয়েছে। বাকি যেগুলো আছে এগুলো আমি একই রকম ভাবে ভেজে নেবো। দেখো আমি একসঙ্গে অনেকগুলো দিয়েছি, এগুলো ভালোভাবে ভেজে নেবো। দেখো পরের ব্যাচটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তেল ঝারিয়ে ভালো করে তুলে নেবো। কতটা মুচমুচে ভাবে ভেজেছি, কতটা সুন্দর দেখতে হয়েছে। এটা বানালাম আমি মুড়ির চপ। বাড়িতে পড়ে থাকা নরম মুড়ি দিয়ে এইভাবে চপটা বানিয়ে নেবে বাড়িতে একবার, কতটা সুন্দর লাগে খেতে। দেখো মুড়ির চপগুলো ভাজা হয়ে গেছে, কতটা সুন্দরভাবে ভেজেছি আর কতটা মুচমুচে হয়েছে। মুচমুচেটা হওয়ার কারণ হচ্ছে চাল বাটাটা দিয়েছি বলে, ওই জন্য মুচমুচেটা হয়েছে। কতটা সুন্দর হয়েছে। এটা পরিবেশন করার জন্য একটা প্লেট আমি গুছিয়ে নেবো। একবার হলো বাড়িতে এই মুড়ির চপটা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে খেতে। আর দেখতে দেখো যে কতটা সুন্দর হয়েছে, যেরকম দেখতে হয়েছে সেরকম খেতেও টেস্ট হয়েছে ভালো। এই মুড়ির চপের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। তার সাথে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করলাম। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এই বলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম।